আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ এবং ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের হালকেনস্টাইন এইচএসসি একাডেমিকের ইংরেজি প্রথম পত্রের সপ্তম ইউনিট অর্থাৎ ইউনিট 7 এর লেসন 3-তে। এই লেসন 3 নাম হচ্ছে দ্য আনবিটেন গার্লস। আর তোমাদের সাথে শিক্ষক হিসেবে আছি আমি বরাবরের মতোই সাজিদুর রহমান, বর্তমানে লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেখো ভাইয়া, এখানে আমাদের আজকে টপিক কি? দ্য আনবিটেন গার্লস। এখন বিট অর্থ হচ্ছে মারা বা প্রহার করা, ঘুষি দেওয়া। হ্যাঁ, বিট। এখন এখানে দ্য আনবিটেন গার্লস, যে মেয়েদের মারা হয়নি এইরকম কিছু না। দেখো, এইখানে কিন্তু আমরা নারী কিছু প্লেয়ার নিয়ে আলোচনা করছি। এখন কি প্লেয়াররা কি করে? খেলাধুলা করে। এখন যেহেতু তারা খেলাধুলা করে, আনবিটেন মানে কি? যেই নারীদের এখনো পরাজিত করা যায়নি। হ্যাঁ, আনবিটেন মানে কি? অপরাজিত। এখানে আনবিটেন অর্থ কি? অপরাজিত গার্লস। শুধু কি খেলাধুলার ক্ষেত্রে না, শুধুমাত্র খেলাধুলার ক্ষেত্রে না, তার পাশাপাশি কিসের ক্ষেত্রে? জীবনের ক্ষেত্রে। জীবনে যেই মেয়েদের কি করা যায়নি, এখনো বিট করা যায়নি, পরাজিত করা যায়নি, তারা জীবন যুদ্ধে এগিয়ে গেছে। দেখো এখানে তোমরা কি দেখছো? এখানে দেখছো যে কিছু মেয়ে জার্সি পরে, বাংলাদেশের জার্সি পরে কি বিজয় উল্লাস করছে। আসলে তুমি যদি চিন্তা করো তোমার জায়গা থেকে আমার জায়গা থেকে, যে আমাদের সমাজে মেয়েদের ফুটবল খেলাটাকে তুমি কিভাবে দেখো? তুমি কি, তোমরা যারা মেয়েরা আছো, কয়জন তোমরা বাইরে গিয়ে বিকালবেলা ফুটবল খেলো, ক্রিকেট খেলো, হকি খেলো? বলো তো। খেলো না। কারণ কি? আমরা মেয়েরা কিন্তু বাইরে গিয়ে খেলার অভ্যস্ত না, আমাদের সমাজ স্বীকৃত না এটা। এটা আমাদের যে গতানুগতিক সমাজ আছে সেখানে কি এটা এখনো কি কমন একটা ব্যাপার না। কিন্তু এই মেয়েরা কি করেছে? নিজেদের গণ্ডি পেরিয়ে, মেয়েদের যে গণ্ডি আমাদের সমাজ নির্ধারিত করে দিছে, ওই গণ্ডি পেরিয়ে কি করেছে? তারা ফুটবল খেলেছে, আউটডোরস অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করেছে। এবং শুধু কি যে তারা আনবিটেন রয়েছে এই রকম না, তারা কি আমাদের দেশের জন্য সম্মান বয়ে এনেছে, তোমাকে আমাকে গর্বিত করেছে। এখন এই মেয়েরা কি একটা প্রত্যন্ত এলাকা থেকে এসে কত কিছু করেছে, এইটা নিয়ে এখন আমরা আলোচনা করব। চলো ভাইয়া শুরু করি। দেখো, ইন এ ট্র্যাডিশনাল সোসাইটি, ট্র্যাডিশনাল মানে কি? ঐতিহ্যবাহী, কিন্তু এখানে প্রথাগত বা গতানুগতিক, লাইক আওয়ার্স, আমাদের গতানুগতিক বা প্রথাগত সমাজে, লিটল বয়েজ অ্যান্ড গার্লস আর গিভেন সেপারেট সেটস অফ টয়েস। সেপারেট মানে কি? আলাদা। সেটস অফ টয়েস, আলাদা কি ধরনের খেলনা। টয়েস মানে কি? খেলনা দেওয়া হয়। আমাদের এই গতানুগতিক সমাজে ছেলেদের এবং মেয়েদের, লিটল মানে কি? বাচ্চা ছেলেদের এবং মেয়েদের কি আলাদা আলাদা খেলনা দেওয়া হয়। দেখো, যেহেতু লিটল আসলো, আমি লিটল দিয়ে ছোট্ট দুটা ব্যাপার শিখিয়ে দিই। এখানে শুধু লিটল, আরেকটা আছে কি এ লিটল, আরেকটা হচ্ছে দা লিটল। দা লিটল। এখন এ লিটল দ্বারা কি বোঝা জানো? ছোট্ট একটা অ্যামাউন্ট, স্মল অ্যামাউন্ট, ছোট অ্যামাউন্ট, মানে খুবই অল্প। যেমন যেমন বলতে পারি এ লিটল এক্সপিরিয়েন্স, খুব কম কি এক্সপিরিয়েন্স, খুব কম। এ লিটল অ্যামাউন্ট, এ লিটল এক্সপিরিয়েন্স। She has a little experience on the work. তারপরে আরেকটা আছে দা লিটল। দা মানে কি? একটা নির্দিষ্ট কিছু, স্পেসিফিক, নির্দিষ্ট ছোট কিছু, ছোট কিছু। যেমন দা লিটল বয়, দা লিটল বয়, লিটল বয়। বলে না অনেক সময় একটা দেখবা কি যে বলে তুমি কি ইংরেজি পারো? বলে এ লিটল, মানে কি? একটু একটু। এ লিটল মানে কি? একটু একটু। এখন দেখো, while toys for boys include cars, guns or footballs, girls have to be satisfied with dolls, often Barbie dolls and doll houses or miniature cooking utensils. এখন দেখো আমরা ভেঙে ভেঙে পড়ি। While toys for boys include car, guns or footballs, এখানে ছেলেদের যে খেলা, ইনক্লুড মানে কি? অন্তর্ভুক্ত হওয়া। ছেলেদের খেলনাগুলোর মধ্যে কি কি থাকে? ছেলেদের খেলনাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হয় গাড়ি, গান মানে কি? পিস্তল, বন্দুক, এর ফুটবল। ফুটবল ছেলেদের দেখবা কি, আমরা যখন ছেলেরা মেলায় যেতাম তখন কি আমি আর আমার বোন একসাথে যেতাম। আমার বোন হচ্ছে কি, আমার বোন কিন্তু কি ওই পুতুল, মাটির পুতুল, মাটির হাড়ি, মাটির সরা,
হ্যাঁ, আর আমি কিনতাম কি, আমি কিনতাম একটা পিস্তল কিনতাম অনেক সময়, অনেক সময় ফুটবল না, আমি ক্রিকেট ব্যাট কিনতাম, আমি ফুটবল কিনতাম না। কিন্তু এই যে ছেলেদের যে খেলনা পার্টির, এগুলো কি একটা ছেলে মেয়েদের মধ্যে একটা আলাদা আছে। এখানে দেখো ছেলেদের কি দেওয়া হয়, এই যে গাড়ি দেওয়া হয়, বন্দুক দেওয়া হয়, তারপর কি ফুটবল দেওয়া হয়। গার্লস হ্যাভ টু বি স্যাটিসফাইড, মেয়েদের খুশি থাকতে হয় বা সন্তুষ্ট থাকতে হয় উইথ ডলস, মেয়েদের কি নিয়ে সন্তুষ্ট থাকতে হয়, পুতুল নিয়ে। অফেন বারবি ডলস, বারবি ডলস কি, যে আমরা কিন্তু বারবি কিন্তু চিনি, এই বারবি ডলস হচ্ছে কি ওই পুতুলটা, যেই পুতুলটা খুবই সুন্দর। অ্যান্ড ডল হাউজেস, এবং পুতুলের বাসা থাকে। পুতুলের বাসা কিন্তু কি দেখো গ্রামের মেয়েরা, আমার বোনরে দেখতাম কি জুতার বক্স আছে না, জুতার বক্স দিয়ে পুতুলের বাড়ি বানাতো। আবার অর মিনিয়েচার কুকিং ইউটেন্সিলস, ইউটেন্সিলস মানে কি তৈজসপত্র। মিনিয়েচার মানে কি ছোট, কুকিং যে ছোট রান্নাবাটি করার যে হাঁড়ি পাতিল বিক্রি করে, এইগুলো মেয়েদের দেওয়া হতো। মেয়েদের কি হাঁড়ি পাতিল দেওয়া হতো, তাদের পুতুল দেওয়া হতো। আলটিমেটলি কি তোমরা চিন্তা করছো যে এইগুলো দিয়ে আসলে মেয়েদের কি করা হচ্ছে? একবার চিন্তা করেছো তোমরা যে ছেলেদের ফুটবল দিচ্ছে, ছেলেদের গান দিচ্ছে, ছেলেদের কার দিচ্ছে, কিন্তু মেয়েদের কেনই বা পুতুল আর কেনই বা কি কুকিং ইউটেন্সিলস দেওয়া হচ্ছে, মানে কি রান্না করার তৈজসপত্র দেওয়া হচ্ছে? একবার চিন্তা করেছো? কারণ হচ্ছে আমরা আমাদের সমাজে আমরা মেয়েদের ভাবে কিভাবে যে মেয়েরা শুধুমাত্র ঘরের কাজকর্ম করবে, মেয়েদের কাজ হচ্ছে কি বাচ্চা পালা আর রান্নাবাটি করা। দেখো পুতুলের দেখবা খাওয়ায়, পুতুলের বিয়ে দেয়, এইটা করে ওইটা করে। আলটিমেটলি একটা মেয়েকে কিন্তু ছোটবেলা থেকে কি করা হচ্ছে, ঘরে কিভাবে বাচ্চা সামলাতে হয় সেগুলো শেখানো হচ্ছে। তার পাশাপাশি কিভাবে রান্নাবাড়ি করতে হয়, মেয়েদের কিভাবে ঘরকুনো করতে হয় ওইটা শেখানো হচ্ছে। তুমি যদি ডিপলি একটু চিন্তা করো এইটাই কিন্তু বুঝতে পারবে। তারপর আসো দ্য আন্ডারলাইং অ্যাজাম্পশন ইজ দ্যাট, আন্ডারলাইং মানে কি অন্তর্নিহিত, অ্যাজাম্পশন মানে কি ধারণা, হ্যাঁ অ্যাজাম্পশন মানে কি ধারণা, ইজ দ্যাট এইটার অন্তর্নিহিত যে ধারণা সেটা হলো যে বয়েজ আর অ্যাক্টিভ অ্যান্ড ফুল অফ বেগার। বয়েজ কি, বয়েজ অফ অ্যাক্টিভ, বেগার মানে কি, বেগার অর্থ প্রাণরস। ছেলেরা হচ্ছে খুবই কর্মঠ, অ্যাক্টিভ মানে কি সক্রিয়, এবং ফুল অফ ভেগার এবং প্রাণরসে পরিপূর্ণ, তাদের কি শক্তি আছে, বল আছে, এগুলো ধারণা করা হয়, এগুলো জাস্ট ধারণা করা হয়। বাট গার্লস আর নেইভ মানে কি সাদা সিধা সরল, অ্যান্ড লেক দ্য ইন্টেলিজেন্স মানে কি বুদ্ধিমত্তা, লেক মানে কি অভাব, অর এনার্জি টু ম্যাচ দেয়ার মেল কাউন্টার মানে কি অনুরূপ, মানে কি অনুরূপ। এগুলো কিন্তু তোমরা প্রত্যেকটা ফাইন্ড আউট করে রাখবা, দাগিয়ে রাখবা, লিখে রাখবা। আমি বারবার বলছি লিখে রাখবা। ওয়ার্ড মিনিং হচ্ছে আমাদের লেকচারগুলোর মেইন জিনিস, এটা তোমার গেম চেঞ্জার লাইফের। দেখো এইটার ভিতরে অন্তর্নিহিত ধারণা হচ্ছে যে এই যে মেয়েদের যে আলাদা আলাদা জিনিসপত্র দেওয়া হয়, এটার অন্তর্নিহিত ধারণা কি বয়েজ আর অ্যাক্টিভ অ্যান্ড ফুল অফ বেগার, ছেলেরা কি অনেক অ্যাক্টিভ, কর্মঠ, সক্রিয়, এবং তারা প্রাণরসে পরিপূর্ণ। বাট গার্লস আর মেয়েরা হচ্ছে কি নেই সহজ সরল, অ্যান্ড লেক দ্য ইন্টেলিজেন্স অর এনার্জি, এবং তাদের মধ্যে কি রয়েছে বুদ্ধির কম রয়েছে এবং শক্তি কম রয়েছে। এটা চিন্তা করা হয় যে ছেলেদের মতো তাদের বুদ্ধি নাই, শক্তি নাই, টু ম্যাচ দেয়ার মেল কাউন্টার প্রিটস, তাদের বয়সী বা তাদের অনুরূপ ছেলেদের সাথে ম্যাচ করার মতো মেয়েদের কি নাই, বুদ্ধি নাই, শক্তি নাই, এবং ছেলেরা কি প্রাণরস এবং অ্যাক্টিভিটিতে পরিপূর্ণ, অ্যাক্টিভ, তারা সক্রিয়। এখন দেখো দিস ফলস অ্যাজাম্পশন হ্যাজ বিন শ্যাটার্ড প্ল্যান্টি অফ টাইমস ইন দ্য রিসেন্ট ডেকেডস। এখন দেখো দ্য ফল অ্যাজাম্পশন, এই যে এইটাকে যে ভুল ধারণা আছে যে মেয়েরা আসলে ছেলেদের সমকক্ষ না, সমতুল্য না, এটাকে বলা হচ্ছে কি ফলস অ্যাজাম্পশন, মিথ্যা ধারণা, ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। দ্য ফল অ্যাজাম্পশন হ্যাজ বিন শ্যাটার্ড মানে কি, সেটার মূল অর্থ হচ্ছে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া, ভেঙে ফেলা, কিন্তু এখানে ভেঙে যাওয়া। হ্যাজ বিন শ্যাটার্ড প্ল্যান্টি অফ টাইমস ইন দ্য রিসেন্ট ডেকেড মানে কি দশক, হ্যাঁ, কিন্তু এখানে রিসেন্ট ডেকেড বলতে সম্প্রতি সময়কে বোঝাচ্ছে, যে সম্প্রতি সময়ে এই মিথ্যা ধারণা, এই ভুল ধারণাকে কি বহুবার কি করা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে, বহুবার ভেঙে ফেলা হয়েছে। শ্যাটার্ড মানে কি ভেঙে ফেলা। যেহেতু গার্লস বিগ্যান টু শো দেয়ার পাওয়ার, কিভাবে ভেঙে ফেলা হয়েছে, যেহেতু মেয়েরা কি করেছে, শুরু করেছে তাদের শক্তিমত্তা দেখাতে,
অ্যান্ড উইমেন বিগেন কম্পিটিং উইথ মেন ইন অলমোস্ট অল এরিয়াস অফ লাইফ। এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নারীরা কি করেছে, ছেলেদের কি করা শুরু করছে, ছেলেদের সাথে প্রতিযোগিতা করা শুরু করছে। এই যে চিন্তা করো যে বেগম রোকেয়ার কাহিনী কত সালে, এই রিসেন্ট কিন্তু কাহিনীগুলো, তখন কি নারীদের কি খারাপ একটা অবস্থা ছিল, বিশেষ করে মুসলিম নারীদের। এখন যদি চিন্তা করো যে নারীরা এখন কোন পর্যায়ে আছে, একবার ভাবো তো যে আমি এখন যেই ডিপার্টমেন্টে পড়ছি, আমার ডিপার্টমেন্টে হচ্ছে 100 জন স্টুডেন্ট, 100 জনের মধ্যে আমরা হচ্ছে 40 জন 41 জন হচ্ছি আমরা ছেলে, আর বাদ বাকি কি 59 জন হচ্ছে মেয়ে। এখানে কিন্তু মেয়েরা বেশি। তারপরে আমরা হচ্ছে 16তম ব্যাচ, তারপর 17তম ব্যাচের কথা বলি। 17তম ব্যাচে কি হলো যে এইখানে আমাদের এখানে তো অলরেডি মেয়েরা অনেক বেশি, মেয়ে হচ্ছে 75 জন, ছেলে মাত্র 25 জন। চিন্তা করেছো, মেয়েরা কিন্তু অলরেডি লেখাপড়াও কি আমাদের চেয়ে এগিয়ে গেছে, ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে। এমন সব প্রতিষ্ঠানে মেয়েরা কি আগের মতো আর পিছিয়ে নেই, মেয়েরাও কি ছেলেদের সাথে সমান তালে কম্পিট করছে। ইট হ্যাজ বিন কনক্লুসিভলি মানে কি চূড়ান্তভাবে, ইট হ্যাজ বিন কনক্লুসিভলি প্রুফ মানে কি প্রমাণ, রং মোস্ট রিসেন্টলি বাই দ্য গার্লস অফ কলসিন্দুর। এখানে দেখো, এখানে উচ্চারণটা কালসিন্দুর আসে, কিন্তু আসলে না, এটা কলসিন্দুর, KOL। এটা আমারও মাঝে মধ্যে এলোমেলো হয়ে যেত, কলসিন্দুর। দেখো, ইট হ্যাজ বিন কনক্লুসিভলি প্রুভড রং। এই যে ইট দ্বারা কি বোঝানো হয়েছে, এই যে ইট দ্বারা বোঝানো হয়েছে এই যে দিস ফলস অ্যাজাম্পশনকে, এই মিথ্যা ধারণাকে, এই মিথ্যা ধারণাটা চূড়ান্তভাবে কি ভুল প্রমাণিত হয়েছে। প্রুফ মানে কি প্রমাণিত হওয়া, ভুল প্রমাণিত হয়েছে মোস্ট রিসেন্টলি, এই সম্প্রতি, বাই দ্য গার্লস অফ কলসিন্দুরের নারীদের দ্বারা, মেয়েদের দ্বারা এই মিথ্যা অ্যাজাম্পশনটা ভুল প্রমাণিত হয়েছে। এবং কলসিন্দুর কোথায়, এটা নিয়ে আমরা আলোচনা করি। কলসিন্দুর কি এ ভিলেজ ইন এ রিমোট এরিয়া, একটা কি দূরবর্তী একটা এরিয়া, প্রত্যন্ত একটা এলাকা, ইন ধোবাউড়া উপজেলা, ইন ময়মনসিংহ ডিস্ট্রিক্ট। এন্ড কলসিন্দুর কোথায়, কলসিন্দুর হচ্ছে ময়মনসিংহ ডিস্ট্রিক্টের ধোবাউড়া উপজেলার একটা প্রত্যন্ত গ্রাম। এটা কিন্তু কোনো উপজেলা বা জেলাও না, কলসিন্দুর হচ্ছে একটা প্রত্যন্ত একটা গ্রাম। ওই যে দূরবর্তী একটা গ্রাম আছে না, তোমরা যারা থাকো তারা দেখবা যে ইউনিয়ন পর্যায়ে যে গ্রামগুলো থাকে না, ওইগুলো। কলসিন্দুর হচ্ছে ছোট্ট একটা গ্রাম, দূরবর্তী। দ্য ভিলেজার্স আর মোস্টলি লো ইনকাম বাট হার্ড ওয়ার্কিং। লো ইনকাম মানে কি অল্প আয়। দ্য ভিলেজার আর মোস্টলি লো ইনকাম বাট হার্ড ওয়ার্কিং। ওইখানের ওই গ্রামবাসীর ইনকাম খুবই কম, কিন্তু তারা খুবই কর্মঠ। ইভেন এমনকি এ ফিউ ইয়ার্স অ্যাগো দেয়ার ওয়াজ নো ইলেকট্রিসিটি। দেখো, ফিউ আমরা বলছি কি ফিউ আর ফিউ বা এ ফিউ প্লাস প্লুরাল নাউন। দেখো, বাট ইভেন এ ফিউ ইয়ার্স অ্যাগো, এটা দেখেছো ইয়ার্স অ্যাগো, এমনকি কিছু বছর আগে দেয়ার ওয়াজ নো ইলেকট্রিসিটি ইন দ্য ভিলেজ। এই গ্রামে কোনো ইলেকট্রিসিটি ছিল না। একবার চিন্তা করো তাহলে গ্রামটা কোন যুগের হতে পারে, বা কত পিছিয়ে থাকে একটা গ্রাম হতে পারে, কত প্রত্যন্ত একটা গ্রাম হতে পারে, যে কিছু বছর আগেও সেখানে কি ছিল না, ইলেকট্রিসিটি ছিল না। আর ইলেকট্রিসিটি কেন আসছে সেইটা নিয়ে আমরা আলোচনা করব। বাট সাম গার্লস হ্যাভ ইলুমিনেটেড দ্য ভিলেজ। ইলুমিনেট মানে কি, ইলুমিনেটেড মানে কি আলোকিত করা, কি আলোকিত করা। ওই গ্রামে বিদ্যুৎ ছিল না, কিন্তু কিছু মেয়ে ওই গ্রামকে কি করেছে, আলোকিত করেছে, বোথ লিটারালি অ্যান্ড মেটাফরিক্যালি। এখন লিটারালি মানে কি বাস্তবিক অর্থে, কিছু মেয়ে এটাকে বাস্তবিক অর্থে কি করেছে, আলোকিত করেছে, এবং মেটাফরিক্যালি মানে কি রূপক অর্থে। যে রূপক অর্থে কি, মেটাফোরটা আসলে কি, যে একটা মেয়েরা কি আসলে কি আলোকিত করতে পারে, করতে কিন্তু পারে না, কিন্তু রূপক অর্থে করতে পারে। কিভাবে, তাদের জ্ঞান দ্বারা, তাদের দক্ষতা দ্বারা। ওই রকম এটা কি রূপক অর্থে বোঝায়, যে আসলেই কিছু মেয়ে কি করেছে, ওই গ্রামকে আলোকিত করেছে, বাস্তবিকভাবে আলোকিত করছে, এবং কি রূপক অর্থ আলোকিত করছে। কিভাবে আলোকিত করছে, উইথ দেয়ার বিলিফ ইন দ্যামসেলফ অ্যান্ড দেয়ার স্কিল ইন দ্য গেম অফ ফুটবল। কিভাবে, উইথ দ্য বিলিফস অফ দ্যামসেলফ, তাদের আত্মবিশ্বাস বা আত্মপ্রত্যয়ের মাধ্যমে, এবং কিসের মাধ্যমে, তাদের ফুটবল খেলার দক্ষতার মাধ্যমে তারা ওই গ্রামকে কি করেছে, আলোকিত করেছে। দ্য ভিলেজ হ্যাজ
ইমার্স নাও এ ফুটবলার ফ্যাক্টরি। দেখো ফ্যাক্টরির কাজ কি, যদি আইসক্রিম ফ্যাক্টরির কাজ কি, আইসক্রিম তৈরি করা, তারপর চকলেট ফ্যাক্টরির কাজ কি, চকলেট তৈরি করা, ফুটবলার ফ্যাক্টরির কাজ কি, ফুটবলার তৈরি করা। এখন দ্য ভিলেজ হ্যাজ ইমার্স নাও অ্যাজ এ ফুটবলার ফ্যাক্টরি। এখন এই গ্রামটা কি একটা ফুটবলার তৈরির কারিগর বা ফুটবলার তৈরির ফ্যাক্টরি হিসেবে, কারখানা হিসেবে কি হয়েছে, আবির্ভূত হয়েছে। ইমার্স মানে এখানে কি আবির্ভূত হওয়া। বর্তমানে এই গ্রাম থেকে এত পরিমাণ ফুটবল প্লেয়ার বের হয়, এটা একটা কি ফুটবলার ফ্যাক্টরিতে রূপান্তরিত হয়েছে। অ্যান্ড এ সিম্বল অফ গার্ল পাওয়ার। সিম্বল মানে কি নিদর্শন, প্রতীক, এবং নারী পাওয়ারের, নারীদের শক্তির একটা কি হয়েছে সিম্বল হয়ে গেছে ওই গ্রামটি। ইন রেকগনিশন মানে কি স্বীকৃতি। ইন রেকগনিশন অফ দ্য সাকসেস, তাদের স্বীকৃতি স্বরূপ দ্য ভিলেজ ওয়াজ প্রোভাইডেড ইলেকট্রিসিটি বাই দ্য গভর্নমেন্ট। দেখো দ্য ভিলেজ ওয়াজ প্রোভাইডেড, সাবজেক্ট তারপর কি ওয়াজ প্লাস B3, এটা কি প্যাসিভ ভিলেজকে দেওয়া হয়েছে। দাঁড়াও আমি সুন্দরভাবে লিখে দিই। এই দ্য ভিলেজ এর সাবজেক্ট, এটা কি অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ, আর V3 এটা কি প্যাসিভ ভয়েস। এটা কি ভয়েস, প্যাসিভ ভয়েস। দেখো বাই আছে, তারা ইলেকট্রিসিটি দেওয়া হয়েছে, তাদের দেওয়া হয়েছে, তোমরা কি এগুলো খেয়াল রাখবা, এগুলো অনেক সময় তুলে দেয় সরাসরি অ্যাডমিশনে। দ্য ভিলেজ ওয়াজ প্রোভাইডেড ইলেকট্রিসিটি বাই দ্য গভর্নমেন্ট। এই ভিলেজকে কি দিছে, এই যে মেয়েরা এত ভালো, এত পাওয়ারফুল এবং মেয়েরা জাতির জন্য এত বেশি কাজ করছে, এই স্বীকৃতি স্বরূপ কি দিছে সরকার ওই গ্রামে ইলেকট্রিসিটি দিয়ে দিছে। তাহলে কোন একটা গ্রাম থেকে এই মেয়েরা উঠে এসেছে, একবার চিন্তা করো যে ওই গ্রামে কি ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, এবং এই মেয়েরা এতটাই নিজেদের প্রমাণ করেছে, ওই গ্রামকে আলোকিত করেছে, যে আলোকিত সম্মান স্বরূপ, স্বীকৃতি স্বরূপ সরকার ওই গ্রামকে কি করেছে, ওই গ্রামে ইলেকট্রিসিটি দিয়ে দিছে। এখন দেখো এখন ওই এলাকার কিছু মেয়ের পরিচয় দিবে যে তারা কোন লেভেলের প্লেয়ার। চিন্তা করো, দেখো সাবিনা আক্তার, সানজিদা আক্তার 7th under-16 প্রমিজিং ফিমেল প্লেয়ার অফ এশিয়া ইন 2014। এখন দেখো সাবিনা আক্তার আর সানজিদা আক্তার কারা, তারা হচ্ছে কি 2014 সালের এশিয়ার অনূর্ধ্ব under-16 মানে কি অনূর্ধ্ব 16 মানে কি যাদের বয়স এখনো 16 হয়নি, 16 বছরের নিচে, 2014 সালের এশিয়ার অনূর্ধ্ব 16 কি প্রতিশ্রুতিময় ফিমেল প্লেয়ার। 7 নাম্বার প্রতিশ্রুতিময়, প্রমিজিং মানে কি প্রতিশ্রুতিময় কি ফুটবল প্লেয়ার। এখন যদি বলো যে ভাইয়া প্রমিজিংটা আসলে কি, এখন তোমরা বলো না যে এই প্লেয়ারটা ফর্মে আছে রে, এই প্লেয়ারটা অনেক ভালো খেলে, এইরকম যে তারা প্রমিজিং প্লেয়ার, যে তাদের উপরে ভরসা করা যায়, তারা খুবই ভালো খেলে, একটা দল তাদের উপর ভরসা করতে পারে। তারা কি 2014 সালে এশিয়ার মধ্যে under-16 মানে কি অনূর্ধ্ব 16 যাদের বয়স এখন 16 হয়নি, তাদের মধ্যে 7 নাম্বার প্রমিজিং প্লেয়ার ছিল। এখন দেখো শিউলি আজম, মারিয়া মান্দা ক্যাপ্টেন under-15 মানে কি অনূর্ধ্ব 15 যাদের বয়স এখনো 15 হয়নি, 15 বছরের নিচে, under-15 ফিমেল ফুটবল টিম 2017। এখন দেখো ওই গ্রামেরই আরো দুজন মেয়ে কি শিউলি আজম আর মারিয়া মান্দা, তারা কি ছিল, তারা অধিনায়ক ছিল কিসের, অনূর্ধ্ব 15 কি নারী ফুটবল দলের 2000 সালে 17 সালে তারা দুজনই ক্যাপ্টেন ছিল। তারপর দেখো শামসুন নাহার সিনিয়র দ্বারা কি বোঝায়, যে বড় শামসুন নাহার। আমরা বলি না একটা ক্লাসে যখন দুজন মানুষ থাকে, যেমন আমাদের ক্লাসে দুজন ছিল, দুজনের নামই হচ্ছে সিয়াম, একজন একটু বড় তাকে বলতাম লম্বা সিয়াম, দুজন যে খাটো ছিল তাকে বলতাম কি ছোট সিয়াম। এইরকম যেহেতু দলে দুইজন কি ছিল, দুজন শামসুন নাহার ছিল, যে বড় ছিল বয়সে তাকে বলা হতো কি শামসুন নাহার সিনিয়র, আর যে ছোট ছিল তাকে বলা হতো শামসুন নাহার জুনিয়র। এখন শামসুন নাহার সিনিয়র হু স্কোরড দ্য সলিটারি মানে কি, লেখো সলিটারি মানে হচ্ছে একমাত্র, সলিটারি মানে কি একমাত্র, হু স্কোরড দ্য সলিটারি গোল এগেইনস্ট ইন্ডিয়া। কি করেছে শামসুন নাহার কে, যে একমাত্র ইন্ডিয়ার বিরুদ্ধে একমাত্র গোল, বিজয়ী গোল যে করেছিল, হুইচ এনশিওরড সাফ under-15, এনশিওর মানে কি নিশ্চিত করা, সাফ under-15 উইমেন চ্যাম্পিয়নশিপ ইন 2017। এখন 2017 সালে যে সাফ অনূর্ধ্ব 15 যে ফুটবল চ্যাম্পিয়নশিপ
ম্যাচটা হয়েছিল ওই টুর্নামেন্টে এই যে শামসুন্নাহার সিনিয়র কি করেছে, একমাত্র বিজয়ী গোলটা করেছিল, যেটা আমাদের বিজয় এনে দিয়েছিল, যে ইন্ডিয়া এবং আমাদের মধ্যে যে ফাইনাল ম্যাচ হচ্ছিল ওইখানে একটা গোল দেয়, এটা কি শামসুন্নাহার সিনিয়র। ওই গোলটার ফলে কি হয়, ওটা হচ্ছে সলিটারি গোল, অন্য কোনো কেউ গোল করতে পারেনি। ওই গোলটার কারণে আমরা 1-0 গোলে এগিয়ে যাই এবং আমরা কি বিজয় অর্জন করি। এখন দেখো শামসুন্নাহার সিনিয়র নিয়ে আলোচনা করলাম, এখন শামসুন্নাহার জুনিয়র। ওই এলাকারই আরেকটা মেয়ে শামসুন্নাহার জুনিয়র, সে কি ছিল, ক্যাপ্টেন অফ আন্ডার-15 ন্যাশনাল ফুটবল টিম 2019, 2019 সালে জাতীয় ফুটবল দল অনূর্ধ্ব-15 দলের কি ছিল, অধিনায়ক ছিল। এবার দেখো তাহুরা খাতুন ওই গ্রামের তাহুরা খাতুন, হু স্কোর্ড 40 গোলস ইন ইন্টারন্যাশনাল ম্যাচেস টিল 2021, টিল মানে কি পর্যন্ত। তাহুরা খাতুন হচ্ছে ওই মেয়ে যে কি করেছে 40টা গোল করেছে 2021 সাল পর্যন্ত, ইন্টারন্যাশনাল মানে কি আন্তর্জাতিক ম্যাচগুলোতে 40টা গোল। এটা সংখ্যাটা ছোট মনে হতে পারে, কিন্তু 40টা গোল মানে অনেক অনেক। তারপরে মার্জিয়া খাতুন, এখন ওই গ্রামের আরো কিছু মেয়ের নাম বলবে, মার্জিয়া খাতুন, মাহমুদা খাতুন, নাজমা আক্তার, সাজেদা আক্তার, তারপর কি রোজিনা খাতুন, তানিয়া আক্তার, রূপা আক্তার, তারপর কল্পনা আক্তার, পূর্ণিমা ভাস্কর, আর নেমস অফ সাম ব্রাইট স্টার ইন বাংলাদেশ উইমেন্স ন্যাশনাল ফুটবল টিম। এই যে এই মানুষগুলো, এটা কি ব্রাইট স্টার মানে কি উজ্জ্বল তারকা, তারকা প্লেয়ার। কোথাকার তারকা প্লেয়ার, বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলের। এখন দেখো দে আর অল ফ্রম কলসিন্দুর ভিলেজ, তারা সকলে কোথা থেকে, এই যে এই পৃষ্ঠায় তোমরা এতগুলো মেয়ের নাম জানলা, তারা জাস্ট একটা গ্রাম থেকে। কোন গ্রাম থেকে, কলসিন্দুর গ্রাম থেকে। তারা কি কলসিন্দুর গ্রামের থেকে এসেছে। দে আর ট্যালেন্ট অ্যান্ড ডিটারমিনেশন হ্যাভ ব্রট দেম টু হোয়ার দে আর নাও। ব্রট মানে কি নিয়ে আসা, ব্রিং থেকে এসেছে ব্রট। আমি কিন্তু কি বটের পার্থক্যটা তোমাদের দেখিয়েছি। তাদের মেধা এবং তাদের সংকল্প, তারা এখন যেখানে আছে সেখানে তাদের নিয়ে এসেছে। সরি। এখন দেখো, হোয়াইল ইন কলসিন্দুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, দ্য গার্লস হ্যাড এ হ্যাট্রিক রেকর্ড অফ দ্য চ্যাম্পিয়নশিপ ইন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্ট ইন 2013, 14 and 15। দেখো এখন হচ্ছে কি তাদের ব্যাকগ্রাউন্ডটা জানাচ্ছে, যে তারা আসলে কিভাবে আজকের এই পর্যায়ে চলে এসেছে। এটা জানা জরুরি না? হ্যাঁ, জানা জরুরি, যে এটা আমাদের মোটিভেট করবে যে একটা কোন এলাকার মানুষ এসে কি করতে পারে, তাহলে আমরা কেন পারবো না। এখন দেখো এইখানে তোমরা যারা প্রাইমারি স্কুলে ছিলা, তোমরা কি বঙ্গমাতা ফজিলাতুন্নেসা ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের সাথে পরিচিত আছো? যারা বিশেষ করে তোমরা গ্রামে, তারা এটার সাথে কম বেশি সকলে পরিচিত আছো। এখন দেখো, হোয়াইল ইন কালীচন্দ্র গভর্নমেন্ট প্রাইমারি স্কুল দ্য গার্লস হ্যাড এ হ্যাট্রিক মানে কি পরপর 3বার করে, পরপর 3বার। এই যে এই মেয়েরা যখন কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছিল, তারা 3বার কি করেছিল, হ্যাট্রিক করেছিল, 3বার বিজয়ের রেকর্ড করেছিল। কি রেকর্ড? অফ দ্য চ্যাম্পিয়নশিপ, বিজয়ের রেকর্ড করেছিল। কোথায় বিজয়ের রেকর্ড করেছিল? বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্ট ইন 2013, 14 and 15। এই যে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে তারা 13, 14 এবং 15 সালে পরপর 3বার চ্যাম্পিয়ন হয়ে কি করেছিল, রেকর্ড করেছিল। আফটার কমপ্লিটিং প্রাইমারি এডুকেশন দে মুভড অন টু কলসিন্দুর সেকেন্ডারি স্কুল। তারা কি তাদের প্রাইমারি স্কুল শেষ করার পরে তারা কোথায় চলে আসে, তারা কোথায় স্থানান্তরিত হয়? কলসিন্দুর মাধ্যমিক বিদ্যালয়। সেকেন্ডারি মানে কি মাধ্যমিক। হোয়াইল দে বিকেম 4-time champions in the national summer sports competition for school, madrasa and technical institution in 2014, 15, 17 and 19। দেখো এগুলো ইজি। দেখো যখন তারা কোথায় ছিল, যখন তারা সেকেন্ডারি স্কুলে ছিল, কলসিন্দুর সেকেন্ডারি স্কুলে, তারা সেখানে কি করেছিল, 4বারের মতো 4-time চ্যাম্পিয়ন। তারা কি 4বার বিজয়ী হয়েছিল কিসে, জাতীয় গ্রীষ্মকালীন
ক্রীড়া প্রতিযোগিতায়। আর এই ক্রীড়া প্রতিযোগিতা কাদের মধ্যে হয়েছিল? হয়েছিল হচ্ছে স্কুল, মাদ্রাসা অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউশনের মধ্যে, কারিগরি যে প্রতিষ্ঠানগুলো আছে, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলোর মধ্যে এই কম্পিটিশনটা হয়েছিল। এই কম্পিটিশন তারা 4বার চ্যাম্পিয়ন হয়েছিল। কত কত সালে? 2014 সালে, 15 সালে, 17 সালে আর 2019 সালে। কলসিন্দুর গার্লস অলসো ক্লিনসড। ক্লিনস মানে কি? আঁকড়ে ধরা বা ধরে রাখা, আঁকড়ে ধরা বা ধরে রাখা, ক্লিনসড। কলসিন্দুর গার্লস অলসো ক্লিনসড দ্য গার্লস ফুটবল চ্যাম্পিয়নশিপ ইন ইন্টার কলেজ UMA গেমস অ্যান্ড স্পোর্টস কম্পিটিশন ইন 2019 to 2020। দেখো এখানে কি বলছে যে কলসিন্দুর গার্লস, এই কলসিন্দুরের মেয়েরা অলসো ক্লিনস, আরও আঁকড়ে ধরেছে বা ধরে রেখেছে দ্য গার্লস ফুটবল চ্যাম্পিয়নশিপ ইন ইন্টার কলেজ। ইন্টার কলেজ যে উমা গেমস অ্যান্ড স্পোর্টস কম্পিটিশন আছে 2019 থেকে 2020 যেই লিগটা আছে, ওই লিগে তারা চ্যাম্পিয়নশিপের ওই ধারাটা কি ধরে রেখেছে। তারা যে লেগেসিটা ছিল, তারা সব জায়গায় চ্যাম্পিয়ন হচ্ছে, ওই চ্যাম্পিয়নের ধারাটাকে কি করেছে? ক্লিঞ্চ করেছে, মানে কি ধরে রেখেছে। ক্লিঞ্চ মানে কি? আঁকড়ে ধরা। এখন দেখো, the Bangladesh girls football team won the AFC Under-14 Regional Football Championship 2015 in Nepal। দেখো এখন তারা আসলে আন্তর্জাতিক পর্যায়ে কি কোথায় কোথায় বিজয়ী হয়েছে বা কি অর্জন আছে, এই নিয়ে এখন আলোচনা হবে। দ্য বাংলাদেশ গার্লস ফুটবল টিম, বাংলাদেশের যে নারী ফুটবল দলটা আছে, এটা কি করেছে? ওন দ্য AFC মানে কি? এশিয়ান ফুটবল কনফেডারেশন। এই কনফেডারেশনের কি করেছে? Under-14 রিজিওনাল মানে কি? আঞ্চলিক ফুটবল চ্যাম্পিয়নশিপ 2015 ইন নেপাল। নেপালে কি 2015 সালে যে আঞ্চলিক ফুটবল প্রতিযোগিতা হয়েছে, অনূর্ধ্ব 14 যে ফুটবল প্রতিযোগিতা হয়েছিল, সেখানে বাংলাদেশ নারী দল কি করেছে? নারী দল বিজয়ী হয়েছে। চ্যাম্পিয়ন ওন দ্বারা কি বোঝাচ্ছে? তারা বিজয়ী হয়েছে, ফার্স্ট হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে এই টুর্নামেন্টে। অ্যান্ড দ্য টিম ওয়াজ ডোমিনেটেড বাই কলসিন্দুর ফুটবলার্স। ডোমিনেট মানে কি? ডোমিনেট মানে হচ্ছে আধিপত্য। এই যে এই টিমে আধিপত্য বিস্তার করেছিল কারা? কলসিন্দুর গার্লসরা। সাপোজ একটা দলে 11 জন থাকলে যদি বেশিরভাগই যদি কলসিন্দুর গার্লস থাকে, তাহলে এটাকে বলা হয় ডোমিনেশন। ডোমিনেশন মানে কি? আমরাই তো। যেমন আমরা কি করি, যেমন তুমি একটা চিন্তা করো যে নটর ডেমে যারা পড়ে তারা কি করে? বুয়েটে ডোমিনেট করে একটা। এখানে কি বুয়েট ডোমিনেট করা অর্থ বোঝায় কি? যে বুয়েটের প্রত্যেকটা ডিপার্টমেন্টে তারা কি থাকে? তারা বেশিরভাগ সংখ্যায় থাকে। এবং ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেমন আমি আমার ডিপার্টমেন্টের কথা বলি, আমার ডিপার্টমেন্টে আমরা মোট 100 জন, 100 জনের আমরা 16 জন হচ্ছি কি? 16 জন হচ্ছি নটর ডেমের। ইভেন 16 জনের মধ্যে আমরা 9 জন হচ্ছি আমরা একই সেকশনের। তার মানে কি? এখানে আমরা ডোমিনেট করি, যে অন্যান্য কোনো স্কুল কলেজ থেকে এত সংখ্যক স্টুডেন্ট একসাথে আসতে পারে না। এই যে আমরা যেমন স্কুল ক্ষেত্রে, কলেজ, আমরা যেমন ইউনিভার্সিটির ক্ষেত্রে ডোমিনেট করি, ওই রকম এই ফুটবল টিমে কি তারা ডোমিনেট করছে। তারপর দেখো, তারপরে আরো বলছে, ডু ইউ নো, তুমি কি জানো, দ্য টিম দ্যাট ওন দ্য চ্যাম্পিয়নশিপ ইন দ্য AFC Under-14 রিজিওনাল ফুটবল টুর্নামেন্ট 2016। এখন দেখো 15-এর পর 16 আসছে, যেটা কি কোথায় হচ্ছে? ইন তাজিকিস্তান। আগেরটা তো নেপালে হয়েছে, এখন এটা কই হয়েছে? তাজিকিস্তান হয়েছে 2016 সালে। AFC আঞ্চলিক যে Under-14 মানে কি অনূর্ধ্ব 14 যে টুর্নামেন্টটা আছে তাজিকিস্তানে, এখানে কি হয়েছে? অলসো হ্যাড 8 কলসিন্দুর গার্লস ইনক্লুডিং দ্য ক্যাপ্টেন অ্যান্ড হাইয়েস্ট স্কোরার। তুমি কি আরও জানো যে 2014 তো গেল, 2015 সালে তাজিকিস্তানে যে অনূর্ধ্ব 14 যে আঞ্চলিক ফুটবল প্রতিযোগিতা হলো AFCর, ওইখানে কি যে বাংলাদেশ দলের 8 জনই ছিল কোথার? এই কলসিন্দুর গ্রামের। 8 জনের মধ্যে আবার ক্যাপ্টেন আর সর্বোচ্চ যে গোলদাতা, যে এই টুর্নামেন্টে সর্বোচ্চ গোল দিছে, তারাও এই কলসিন্দুর গার্লস ছিল, তারা এই কলসিন্দুর গ্রামের বাসিন্দা ছিল। এক কথায় দেখো, আমি কিন্তু তোমাদের একদম সহজ ভাষায় বলছি। এখন এই চ্যাপ্টারটা পড়ার ক্ষেত্রে আমি কি কারণে বলেছি যে অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, কারণ কি দেখো, এই যে তথ্যগুলো আছে না, এই তথ্যগুলো তোমার এইচএসসিতে তোমার দেওয়া থাকবে, প্যারা হবে না। কিন্তু যারা চিন্তা করছো যে আমি এখন থেকে আমার অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া শুরু করব, তারা, আমি সবসময় বলি কি যে অ্যাডমিশনে কলেজ থাকতে অ্যাডমিশনের বই রিলেটেড প্রিপারেশন নিবা না, সবসময় নিজের বইয়ের দিকে ফোকাস করবা, বাংলা, ইংরেজি।
এই দুইটা কিন্তু অ্যাডমিশনে থাকে। তুমি ইংরেজি এইসব জিনিস ভাই আত্মস্থ করার চেষ্টা করো, তাইলে তো তোমার অ্যাডমিশনের পড়া হয়ে যায়। এগুলো তোমার অ্যাডমিশনের আগে অবশ্যই অবশ্যই পড়া লাগবেই। তাহলে এখন যদি তুমি পড়ে নাও, এটা তোমার এইচএসসিতেও কাজে দেবে, অ্যাডমিশনেও কাজে দেবে। এখন দেখো, বাংলাদেশ ন্যাশনাল উইমেন্স ফুটবল টিম ওয়াজ চ্যাম্পিয়ন ইন হংকং আন্ডার 15 উইমেন্স জকি কাপ অ্যান্ড কলসুন্দর গার্লস লেড দ্য ম্যাচ। এখন দেখো, বাংলাদেশ ন্যাশনাল উইমেন্স ফুটবল টিম ওয়াজ চ্যাম্পিয়ন ইন হংকং আন্ডার 15 উইমেন্স জকি কাপ। এখন দেখো যে যে অনূর্ধ্ব 15 যে হংকংয়ে অনূর্ধ্ব 15 যে জকি কাপটা হয়েছে, ওই জকি কাপে বাংলাদেশ ন্যাশনাল উইমেন্স ফুটবল দলটা কি হয়েছে, বিজয়ী হয়েছে। অ্যান্ড কলসুন্দর গার্লস লেড দ্য ম্যাচ, কলসুন্দর গার্লসরা কি করেছিল, ওই ম্যাচটা পরিচালনা করেছিল। এই লেডটা কই থেকে এসেছে, লিড থেকে। লিড মানে কি, নেতৃত্ব দেওয়া বা পরিচালনা করা। হ্যাঁ, এই লিড থেকে এসেছে লেড, খুবই গুরুত্বপূর্ণ। দে অলসো প্রুভড দ্যামসেলফ, তারা কি করেছে, তাছাড়া তারা নিজেদের প্রমাণ করেছে। হোয়েন বাংলাদেশ শেয়ার চ্যাম্পিয়নশিপ জয়েন্টলি মানে কি, যৌথভাবে, উইথ লাওস ইন 2019। তারা আরও নিজেদের প্রমাণ করেছে যখন কি তারা 2019-এর টুর্নামেন্টে লাওসের সাথে তারা জয়েন্টলি কি করেছে, চ্যাম্পিয়নশিপ ভাগাভাগি করেছে। মানে কি লাওস আর বাংলাদেশ নারী দল একই সাথে কি করেছে, বিজয়ী হয়েছে। তারা দুইটাই কি হয়েছে, ফার্স্ট হয়েছে। হ্যাঁ, তারপরে হু কুড ইভেন থিঙ্ক দ্যাট, মানে কি কে এমনটা ভাবতে পারে যে দিস গার্ল উড সিজ মানে কি জব, মেনলি সিজ হচ্ছে জব্দ করা। সিজ দ্য ফার্স্ট সাফ আন্ডার 18 উইমেন চ্যাম্পিয়নশিপ ইন ভুটান ইন 2018। এখন কে চিন্তা করতে পেরেছে যে এই মেয়েরাই কি করবে, সিজ করবে, জব্দ করবে, মানে কি ধরে রাখবে, দ্য ফার্স্ট সাফ আন্ডার 18 উইমেন চ্যাম্পিয়নশিপ, সাফ অনূর্ধ্ব 18 নারী চ্যাম্পিয়নশিপ বলতে কি, নারী যে চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট আছে, ওই টুর্নামেন্টের প্রথম পজিশনটা, ফার্স্ট পজিশনটা ধরে রাখবে ইন ভুটান ইন 2018, ভুটানে 2018 সালে। এবার দেখো, রিমেইনিং আনবিটেন মানে কি, অপরাজিত থেকে, রিমেইনিং মানে কি থেকে, আনবিটেন মানে কি অপরাজিত। আমি শুরুতেই তোমাদের কিন্তু বলেছি যে আনবিটেন অর্থ মূলত কি বোঝাচ্ছে খেলাধুলার ক্ষেত্রে, যে তারা এই যে সাব যে চ্যাম্পিয়নশিপ ট্রফিটা আছে, টুর্নামেন্টটা আছে, এখানে একটা ম্যাচও তারা হারেনি, প্রত্যেকটা ম্যাচে তারা জয় লাভ করেছে। দ্য হোল মানে কি সম্পূর্ণ, দ্য হোল নেশন ওয়াজ ওভারওয়েলমড অ্যাট দেয়ার সাকসেস, এই সম্পূর্ণ জাতি কি হয়েছিল, অভিভূত হয়েছিল তাদের বিজয়ে, তাদের সফলতায়। অ্যান্ড দেয়ার স্কুল ওয়াজ ইমিডিয়েটলি মানে কি তাৎক্ষণিকভাবে, অ্যান্ড দেয়ার স্কুল ওয়াজ ইমিডিয়েটলি ন্যাশনালিস্ট অ্যাট দেয়ার রিকোয়েস্ট, এবং তাৎক্ষণিকভাবে তাদের যে স্কুলটা আছে, যেখান থেকে তাদের যাত্রা শুরু হয়েছে, ওই স্কুলটাকে কি করা হয়েছে, জাতীয়করণ করা হয়েছে। চলো ভাইয়া, আমরা এখন অন্য পেজে যাই। দ্য সাকসেস অফ কলসিন্দুর গার্লস রিডস লাইক অ্যান অ্যাপিক। এখন দেখো, রিডস মানে কি, এখানে তোমরা মনে রাখবা যে এই যে রিড, এই রিডের 3টা ফর্ম সেম, রিড, যেমন হি রিডস বুক, রিড বুক। এখন তোমার চিন্তা থাকতে পারে যে এটা কিসে, এটা আছে পাস্টে, এটা আছে প্রেজেন্টে। কারণ হচ্ছে এখানে এস নাই। দেখো, যদি এটা প্রেজেন্টে থাকতো, তাহলে যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি ভার্বের সাথে এস বা ইএস যোগ হতো। দেখো এইখানে কিন্তু ঠিকই এস বা ইএস যোগ হয়েছে, এখানে হয়নি। তার মানে কি এটা হচ্ছে পাস্ট এবং এটা কি প্রেজেন্ট, এই জিনিসগুলোকেও খেয়াল রাখবা। এগুলো কি ছোটোখাটো জিনিস, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এখানে স্লিপ করো। দেখো, দ্য সাকসেস অফ কলসিন্দুর গার্লস রিডস লাইক অ্যান অ্যাপিক মানে কি মহাকাব্য। হ্যাঁ, পড়তে দেখো, এই যে কলসুন্দরপুর বা কলসিন্দুরের মেয়েদের সফলতা যখন আমরা পড়ি, তখন মনে হয় এটা একটা মহাকাব্য পড়ছি। মহাকাব্য কি, মহাকাব্য হচ্ছে যে কোনো একটা কাহিনী কবিতা আকারে লেখা, মহাকাব্য। এখানে মূলত হচ্ছে একটা কাহিনী থাকবে। মহাকাব্যের মূল উপজীব্য বিষয় কি, একটা কাহিনী থাকবে। যেমন মহাভারত মহাকাব্য, এখানে কি একটা কাহিনী থাকে, মহাভারতের পুরো কাহিনীটা সুন্দর করে এখানে ন্যারেট করা থাকে।
মনে কি যে ওদের কাহিনীর কি ওই কলসিন্দুর গার্লসদের কাহিনী যখন আমরা পড়ি, হ্যাঁ, রিডস লাইক অ্যান অ্যাপিক, এটা মনে হয় একটা মহাকাব্য পড়ছি। দে স্টার্টেড দেয়ার জার্নি উইথ প্র্যাকটিক্যালি নাথিং। তারা তাদের এই জীবনের যে যাত্রাটা, এই যাত্রাটা কি করেছিল, কিভাবে শুরু করেছিল? শূন্য হাতে, প্র্যাকটিক্যালি নাথিং, শূন্য হাতে, মানে কি একদম শূন্য থেকে শুরু করেছিল। দে ডিডেন্ট হ্যাভ এনি বুটস অর জার্সিস টু ওয়ার। ওয়ার মানে কি পরিধান করা, ওয়ার মানে কি পরিধান করা। এখন দেখো দে ডিডেন্ট হ্যাভ, তাদের কোনো কি ছিল না, কি ছিল না? বুটস অ্যান্ড জার্সি। এখন দেখো বুটস অ্যান্ড জার্সি, বুটস মানে কি দেখবা প্লেয়াররা জুতা পরে, স্পেশাল এক রকমের জুতা পরে, ওগুলোকে বলা হয় বুটস। আর জার্সি মানে কি প্লেয়ারদের যে জামা, ওটা কি জার্সি ছিল। তাদের পরিধানের মতো, পরিধান করার মতো বা পরার মতো কোনো কি ছিল না, কোনো জুতা বা কোনো জার্সি ছিল না। দেখো এই যে ডিডের পরে কিন্তু সবসময় ভি1 বসে, ডিড তারপরে হ্যাভ, এটা কিন্তু ডিড কিন্তু পাস্ট, এটা কিন্তু পাস্ট, তারপরে কি প্রেজেন্ট, মনে রাখবা প্রেজেন্ট। এখানে দেখো হ্যাভ কিন্তু এখানে অক্সিলারি ভার্ব না, হ্যাভ এখানে মেইন ভার্ব। হ্যাভ এখানে কিসের কাজ করছে? মেইন ভার্বের কাজ করছে। ইনিশিয়ালি মানে কি প্রাথমিকভাবে, শুরুর দিকে, ইনিশিয়ালি দে প্লেড ওয়ারিং সালোয়ার অ্যান্ড কামিজ। শুরুর দিকে তারা সালোয়ার আর কামিজ পরে খেলাধুলা করতো। শুরুতে তাদের বুট ছিল না, তারপর কি ছিল না? বুট ছিল না, তারপর তাদের জামা কাপড় ছিল না, জার্সি ছিল না, এই কারণে তারা সালোয়ার কামিজ, গ্রামের মেয়েরা যা পরে আর কি, দেখবো সালোয়ার আর কামিজ পরে গ্রামের মেয়েরা, তারা ওইগুলো পরে খেলাধুলা করতো। দে অলসো সাফার্ড ফ্রম ম্যালনিউট্রিশন। ম্যালনিউট্রিশন অর্থ কি? নিউট্রিশন অর্থ পুষ্টি, ম্যালনিউট্রিশন মানে কি অপুষ্টি। তারা পুষ্টিহীনতায় ভুগত। তারা কিতে? পুষ্টিহীনতা। যেহেতু তারা একদম লোয়ার ক্লাস ফ্যামিলি থেকে বিলং করত, এই কারণে কি তারা পুষ্টিহীনতায় ভুগত। হোয়াট মেড দেম উইন এগেইনস্ট অল অ্যাডভার্সিটিস দেন, মানে কি তাহলে, দেন নাকি তাহলে, তারপরে কি জিনিস, হ্যাঁ, তাকে অ্যাডভার্সিটিস মানে কি? অর্থাৎ প্রতিকূলতা। তাহলে কি জিনিস তাদের এই প্রতিকূলতার বিরুদ্ধে জয় করতে সাহায্য করছে? কি এই প্রতিকূলতার বিরুদ্ধে তারা কিভাবে জয়লাভ করলো, এখানে হচ্ছে এটা বোঝাচ্ছে। হোয়াট ওয়াজ দ্য ম্যাজিক বিহাইন্ড, এই যে তারা এইরকম একটা খারাপ অবস্থায় থেকেও কি এত কি প্রতিকূলতা জয় করেছে, এই জয় করার পিছনে কি ম্যাজিকটা আছে, কি জাদুটা আছে? বিহাইন্ড মানে কি পিছনে, এটা বিহাইন্ড না, বিহাইন্ড। মোহাম্মদ এখন ওই পিছনের জাদুটা বলছে। মোহাম্মদ হাফিজউদ্দিন ওয়াজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাট কলসিন্দুর গভর্নমেন্ট ফ্রি প্রাইমারি স্কুল। দেখো এই পর্যন্ত আগে আমরা পড়ি কি, মোহাম্মদ হাফিজউদ্দিন কি ছিল? একটা অ্যাসিস্ট্যান্ট টিচার, সহকারী শিক্ষক ছিল। কোথাকার? এই যে কলসিন্দুর সরকারি মুক্ত প্রাথমিক বিদ্যালয়ে, হয়ার যেখানে মিনতি রানী শীল ওয়াজ দ্য হেড টিচার। কে? মিনতি রানী শীল কি ছিল? হেড টিচার ছিলেন। আর কি? মোহাম্মদ মফিজউদ্দিন, মোহাম্মদ মফিজউদ্দিন কি ছিল সেখানের সহকারী শিক্ষক ছিলেন। দে অবজার্ভড দ্য গার্লস ইন্টারেস্ট ইন ফুটবল অ্যান্ড ডিসাইডেড টু হেল্প। তারা কি হলো? অবজার্ভ মানে কি? তারা খেয়াল করা, তারা কি নিরীক্ষণ করা, তারা খেয়াল করলো কি যে এই মেয়েদের কি রয়েছে? ফুটবলের প্রতি আলাদা একটা আকর্ষণ রয়েছে, আগ্রহ রয়েছে। এবং তারা কি ঠিক করলো? ডিসাইড মানে কি ঠিক করা, এবং ঠিক করলো যে তারা এই মেয়েকে হেল্প করবে। ওই শিক্ষক মফিজ স্যার আর মিনতি রানী শীল, মিনতি রানী শীল কি করবে? তাদের সাহায্য করবে। ইট ওয়াজ হাউএভার নট দ্যাট ইজি, সাহায্য করবে এটা ঠিক করছে, কিন্তু ইট ওয়াজ হাউএভার নট দ্যাট ইজি, এটা অত সহজ ছিল না। গার্লস প্লেইং ফুটবল ইজ স্টিল নট এ কমন পিকচার ইন বাংলাদেশ। মেয়েরা ফুটবল খেলবে এটা বাংলাদেশের জন্য একটা সাধারণ চিত্র না, বাংলাদেশের কালচারের সাথে এটা যায় না, স্টিল এটা যায় না, এটা বাংলাদেশের কালচারের সাথে। তুমি চিন্তা করো যে বাংলাদেশের মেয়েরা, হ্যাঁ, গ্রামগঞ্জে বিকালবেলা ছেলেদের সাথে ফুটবল খেলছে, এখন বলছে যে আসেন আজকে আমরা খেলি, ছেলে ভার্সেস মেয়ে। এখন কি এই জিনিসটা কি তোমরা পজিটিভলি নিবা না? তারপর দেখবা কি যে ছোটবেলা আমাদের সাথে বড় ভাইদের সাথে লাগতো কি নিয়ে? মাঠ দখল নিয়ে, যে ছোট ভাইয়ের আগে দখল নেবে না বড় ভাইয়ের আগে দখল নেবে। এখন চিন্তা করো যদি মেয়েরা আইসা দখল নিয়ে নেয় মাঠটা, যে আমরা আগে আসছি, আমরা আগে খেলবো ফুটবল, তখন কি তোমরা এটা ভালোভাবে নিবা না? কারণ কি এটা বাংলাদেশে একটা কমন পিকচার না। Guardians were not convinced as they were used to see
গার্লস হেল্পিং মাদার্স উইথ হাউস হোল্ড চোজ। এখন দেখো গার্ডিয়ান মানে কি অভিভাবক, অভিভাবক গার্ডিয়ানস আর নট কনভিন্সড, অভিভাবকরা কি ছিল না, কনভিন্স মানে কি রাজি ছিল না, অভিভাবকরা কি ছিল না, রাজি ছিল না, অ্যাস যেহেতু দে ওয়ার ইউজ টু সিইং গার্লস হেল্পিং মাদার্স উইথ হাউস হোল্ড চোজ। এ কি চোজ মানে কি কাজ, কি তার গার্ডিয়ানরা রাজি ছিল না, যেহেতু তারা কি ইউজ টু মানে কি অভ্যস্ত, তারা কি তারা অভ্যস্ত ছিল মেয়েদের দেখে যে মেয়েরা কি করবে তার মাকে সাহায্য করবে এবং কি করবে হাউস হোল্ড চোজ করবে, মানে কি এখানে উচ্চারণ হচ্ছে চোজ, তারা গৃহস্থালির কাজ করবে এটা দেখে। এখন চিন্তা করো কি যেহেতু মেয়েদের কি ছোটবেলা থেকে পুতুল আর বাড়ির তৈজসপত্রের সাথে খেলা করে বড় করানো হয়েছে, কিসের জন্য আমরা এক্সপেক্টই করি কি যে মেয়েরা বাসার কাজ করবে, তার মাকে কাজে হেল্প করবে, নিজেরা বাড়ির বিভিন্ন কাজ করবে, ঘর গুছিয়ে রাখবে, ঘর মুছবে, এটাই তো মেয়েদের কাজ। এই কারণে কি গার্জিয়ানদের রাজি করানো কি সহজ ছিল না, যে যখন টিচাররা বলো যে আপনার মেয়েকে খেলাধুলা নামান, গার্জিয়ানরা কি এটা নিবে না কিন্তু। এ ফার্মার অ্যান অটো রিক্সা, দেখো অ্যান কিন্তু এক যেহেতু ভাওয়াল এখানে অ্যান অটো রিক্সা ড্রাইভার, এ টি শপ ওনার অর এ হাউস মেড মাদার কুডেন বি দ্যাট অ্যাম্বিশিয়াস ইদার। অ্যাম্বিশিয়াস মানে কি উচ্চাকাঙ্ক্ষী, এখানে উচ্চকাঙ্ক্ষী যে অনেক বেশি। এখন চিন্তা করো যে এখানে কি একটা ফার্মার, একটা কৃষক, একটা অটো রিক্সা ড্রাইভার, একটা রিক্সা চালক, তারপর কি একটা টি শপ ওনার, একটা চা বিক্রেতা, অরে হাউসমেট মাদার। হাউসমেট মানে কি আসলে আমরা বলি চাকর, কাজের লোক বাসার, ওই কাজের লোক মা কি করছে না এটা বিশ্বাস করছে না, কুডেন্ট বি দ্যাট অ্যাম্বিশিয়াস ইদার, তারা কি তাদের মেয়ে খেলাধুলা করবে এইটা এত উচ্চাকাঙ্ক্ষা তাদের মধ্যে নাই। মেন কথা হচ্ছে কি তাদের মধ্যে বামন হয়ে চাঁদে হাত দেওয়ার যে ব্যাপারটা এটা তারা মানতে রাজি ছিলেন না, তারা মনে করছে যে বামন হয়ে চাঁদে হাত দিতে নেই, তাদের মধ্যে এমন একটা চিন্তা ভাবনা ছিল। বাট মিনতি রানী শীল অ্যান্ড মোহাম্মদ মফিজউদ্দিন পারসুডেড দেম টু অ্যালো দেয়ার ডটার্স টু প্লে। পারসুডেড মানে কি অনুপ্রাণিত করা, কোনোভাবে রাজি করিয়েছে, হ্যাঁ অনুপ্রাণিত করা, এখানে অনুপ্রাণিত করা, যে মিনতি রানী শীল অ্যান্ড মোহাম্মদ মফিজউদ্দিন কোনোভাবে কি তার পিতামা তাদের রাজি করেছে যে আপনার মেয়েদের খেলতে দেন, আপনার মেয়েদের কি দায়িত্ব আমরা নিচ্ছি, কোনো সমস্যা হবে না। বিইং গ্রেট মোটিভেটরস, বিইং মানে কি হওয়া, গ্রেট মানে কি অনেক বড়, হ্যাঁ অনেক ভালো কি হয়ে মোটিভেটর অনুপ্রেরণাকারী হয়ে, দ্য টু টিচার সাপোর্টেড দ্য গার্লস ইন দেয়ার এফোর্ট টু ওভারকাম দ্য ওডস। ওডস মানে কি প্রতিকূলতা, হ্যাঁ বন্ধকতা। এখন দেখো এই যে দুজন টিচার একদম গ্রেট মানের মোটিভেটরস হয়ে অনুপ্রেরণাকারী হয়ে কি করলো, এই যে গার্লদের এই যে মেয়েরা আছে মেয়েদের অনুপ্রেরণাকে চেষ্টাকে কি করলো তারা মোটিভেট করলো। মোটিভেট মানে কি অনুপ্রাণিত করা, সাপোর্ট করলো, সমর্থন দিল, মোটিভেট করলো টু ওভারকাম দ্য ওডস, এই প্রতিকূলতা জয় করতে, যে তাদের লাইফে যে প্রতিকূলতাগুলো ছিল, সমস্যাগুলো ছিল, এগুলো জয় করতে কি করলো এই দুজন টিচার তাদের সাপোর্ট করলো, মোটিভেট করলো। দে ইন্সপায়ার দেম, এখন দে দ্বারা কাদের বোঝানো হয়েছে, ওই দুজন টিচারকে বোঝানো হয়েছে। দে ইন্সপায়ার দেম, এখানে দেম বলতে কাদের বোঝানো হয়েছে, এই মেয়েদের। দেখো এখানে দ্য টু টিচার হচ্ছে এই প্রথমের দে, আর এই যে দেম এই দ্য গার্লস হচ্ছে এই দেম। দে ইন্সপায়ার দেম, তাদের কি করলো অনুপ্রাণিত করলো, ক্রিয়েটেড অপরচুনিটিস ফর দেম, এবং কি করলো তাদের জন্য সুযোগ সৃষ্টি করলো, টিচাররা ওই মেয়েদের জন্য সুযোগ সৃষ্টি করে দিল। অ্যান্ড টুক পার্সোনাল কেয়ার অফ দেম, এবং টিচাররা কী করলো ওই মেয়েদের পার্সোনাল কেয়ার নিল, ব্যক্তিগতভাবে যত্ন নেওয়া শুরু করেছিল। সুন দ্য গার্লস কুড প্রুভ দেমসেলফ, শুনুন অতি শীঘ্রই এত কেয়ার পাওয়ার পরে, অতিরিক্ত কি ইন্টেন্সিভ কেয়ার পাওয়ার পরে মেয়েরা খুব দ্রুতই কি শুরু করলো প্রুফ করা শুরু করলো দেমসেলফ, তাদের নিজেদের প্রমাণ দিতে থাকলো, তাদের সে সক্ষমতার প্রমাণ দিতে থাকলো মূলত। শেকিং অফ দেয়ার ইনহিবিশন, ইনহিবিশন মানে কি ইনহিবিশন হচ্ছে বাধা, জীবনের মাঝখানে যে বাধাগুলো আসে ওগুলোকে বলা হয় ইনহিবিশন। আর শেকিং অফ মানে কি ঝেড়ে ফেলে দেওয়া, যখনই তারা এক্সট্রা কেয়ারগুলো পাচ্ছিল ওই মেয়েরা কি করলো তাদের জীবনের বাধাগুলোকে ঝেড়ে ফেলে দিতে লাগলো, শেকিং অফ, এখানে তোমরা এটা খেয়াল করবা। দেয়ার সাকসেস হ্যাজ অলসো
পারসুডেড দ্য ভিলেজার্স টু কাম টু দেয়ার সাপোর্ট। এই যে তাদের যে সফলতা, এই সফলতা কি করেছে, ওই গ্রামের মানুষকে কি করেছে, অনুপ্রাণিত করেছে টু কাম টু সাপোর্ট ওই মেয়েদের সাপোর্ট করতে, ওই মেয়েদের সঙ্গ দিতে। যেই ভিলেজাররা এতদিন মানতেই পারে না যে মেয়েরা খেলবে, কিন্তু মেয়েরা এত সাকসেস পাচ্ছিল যে গ্রামবাসী একটা সময় বাধ্য হলো ওই মেয়েদের সাপোর্ট করার জন্য। তারা তাদের মেয়েদের দিতে সাহস করলো যে যাও তোমরা খেলাধুলা করো। এতদিন তো দুজন টিচারই শুধুমাত্র তাদের সাপোর্ট করতো, মোটিভেট করতো, কিন্তু এখন ওই টিচারের পাশাপাশি গ্রামবাসীরাও তাদের কি কেয়ার নেওয়া শুরু করলো, তাদের মোটিভেট করা শুরু করলো। এইগুলো দেখো, যখন তুমি দেখবা যে তোমার পরিবারের বাইরেও তোমার চারদিকের পরিবেশ তোমার সঙ্গ দিচ্ছে, অটোমেটিক্যালি তোমার মনোবল কিন্তু বেড়ে যায়। ওই মেয়েদের ক্ষেত্রে সেটাই হয়েছিল। তারপর আসো, when the girls moved to the nearby secondary school and colleges, যখন ওই মেয়েরা কি করলো, ওই প্রাইমারি স্কুল থেকে মুভ হয়ে গেল কোথায়, মুভ মানে স্থানান্তরিত হওয়া, মুভ টু দ্য নিয়ারবাই সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ। যে নিয়ারবাই মানে কি নিকটবর্তী, ওই প্রাইমারি স্কুলের নিকটবর্তী ওই এলাকার যে সেকেন্ডারি স্কুল আছে, মাধ্যমিক স্কুল বা কলেজ আছে, ওইখানে যে মুভড হলো, স্থানান্তরিত হলো, দে ডিড নট হ্যাভ দেয়ার মিনতি ম্যাম অ্যান্ড মুফিস উদ্দিন স্যার উইথ দ্যাম। সেখানে যেহেতু ওটা প্রাইমারি স্কুল না, ওটা হাই স্কুল, সেখানে তাদের ওই দুজন টিচার মিনতি ম্যাম আর মুফিস উদ্দিন স্যার ছিল না তাদের সাথে। বাট সুন, কিন্তু খুব দ্রুত, অ্যানাদার মাদারলি পারসন অফার্ড হার হেল্পিং হ্যান্ড, কিন্তু ওই হাই স্কুলে খুব দ্রুত আরেকজন মাতৃপ্রতিম, মাদারলি মানে কি মাতৃপ্রতিম, মায়ের ন্যায় একজন শিক্ষিকা কি করলো, তার সাহায্যের হাতটা বেরিয়ে দিল। এখানে পার্সন বলেছে মানে কি একজন মাদারলি পার্সন, একজন কি মায়ের মতো একজন ব্যক্তি তার সাহায্যের হাতটা এই নতুন স্কুলে এগিয়ে দিল। এখন ওই মাদারলি পার্সনটা কে, মালারানী সরকার। দেখে মালারানী সরকার, অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ হিস্ট্রি, হ্যাঁ একজন সহকারী অধ্যাপক, ইতিহাসের একজন সহকারী অধ্যাপক মালারানী সরকার তার সাহায্যের হাত বাড়িয়ে দিল। হু ওয়াজ জয়েন্ড বাই ওয়ান অফ হার কলিগস জুয়েল মিয়া। এখন এই যে সাহায্যের হাত বাড়িয়ে দিল, এখানে আরেকজন জয়েন করলো, আরেকজনও ওই মালারানী সরকারের সাথে তার সাহায্যের হাত বাড়িয়ে দিল, এটাকে জুয়েল মিয়া, যে ছিল কি এই মালারানীর একজন কলিগ। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কি দেখো, ওয়ান অফ আমি কিন্তু আরেকদিন বলেছি, ওয়ান অফ প্লাস প্লুরাল নাউন। এন্ড দ্য কলিগ বানানটা, এটা এই কলিগ বানানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কলিগ বানানটা একবার দেখো, COLLEAGUE, কলিগ, COLLEAGUE, হ্যাঁ ঠিক আছে, COLLEAGUE কলিগ। এখানে কলিগস লেখছে কারণ কি ওয়ান অফ এর পরে সবসময় প্লুরাল হয়, প্লুরাল নাউন হয়। জুয়েল মিয়া, তার কলিগদের মধ্যে একজন জুয়েল মিয়াও কি সাহায্যের হাত বাড়িয়ে দিল। এখানেও কি একজন টিচারের সাথে আরেকজন এগিয়ে আসলো। দেখো কলিগ বানানটা কি অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট। দে এগ্রি টু কোচ দ্য গার্ল, তারা কি হলো, তারা এগ্রি হলো, তারা একমত হলো যে তারা এই গার্লকে, এই মেয়েদের কি করবে, প্রশিক্ষণ দেবে। এখন দেখো COACH, কোচ, এটা কি, এটা যখন ভার্ব হবে এটার অর্থ হচ্ছে প্রশিক্ষণ দেওয়া, প্রশিক্ষণ দেওয়া। আর দেখো এই সেম বানান COACH, কোচ যখন নাউন হবে এরা হচ্ছে প্রশিক্ষক, যে তোমাকে অর্থাৎ কি ট্রেইনার, যে তোমাকে প্রশিক্ষণ দেবে। যে বলে না কোচ, প্রত্যেকটা দলে একটা করে কোচ থাকে, এটা হচ্ছে কি ওই কোচ। এখন দেখো মিস্টার জালালউদ্দিন, হু ওয়াজ দেন দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল। এখন মিস্টার জালালউদ্দিনকে, যে তখন ওই সেকেন্ডারি স্কুলের হেডমাস্টার ছিল, অলসো সাপোর্টেড দেম, তিনিও সাপোর্ট করা শুরু করলো। ওই দুজন সরকার, মালারানী সরকার আর জুয়েল মিয়ার সাথে এখন কি ওই জালালউদ্দিনও যোগ দিল। গ্রাজুয়ালি, ধীরে ধীরে দ্য লোকাল কমিউনিটি, যে স্থানীয় যে সমাজ আছে, স্থানীয় যে সম্প্রদায় আছে, লোকাল কমিউনিটি পাবলিক রিপ্রেজেন্টেটিভ, জনপ্রতিনিধিরা,
অ্যান্ড দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এবং যে স্থানীয় প্রশাসন আছে, কেম ফরওয়ার্ড, তারাও এগিয়ে আসলো। মানে কি আস্তে আস্তে সকলেই ওই মেয়েদের সাহায্য করা শুরু করলো, মেয়েদের সাপোর্ট করা শুরু করলো। বাংলাদেশ ফুটবল ফেডারেশন অলসো গেভ স্পেশাল অ্যাটেনশন টু দেম। এখন দেখো এই যে একটা গ্রামের মেয়েরা এত ভালো করছে, এটা কি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে যাবে না? এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন কারা? বাফুফের সাথে তোমরা বেশি ইংলিশ ওয়ার্ডের চেয়ে তোমরা বাফুফের সাথে বেশি পরিচিত। বাফুফে কি মূলত যারা কি এই যে বাংলাদেশের যত ফুটবল আছে ওই ফুটবলের যে মেইন যে সংগঠনটা ওইটা, তারা কি করলো, তারাও স্পেশাল একটা অ্যাটেনশন দিল, যে তারা তাদের কাছে চোখ কানে চলে গেল যে একটা গ্রাম আছে, ওই গ্রামের মেয়েরা খুব ভালো খেলে। এখন তৎকালীন সময়ে তো বাংলাদেশে একটা ভালো একটা নারী একটা প্লেয়ার বের করা খুব কঠিন ছিল, কারণ কি এখানে মানুষজন খেলাধুলা কম করতো। কিন্তু যখন শুনছে যে ওই গ্রামের মানুষরা অনেক ভালো খেলে, ওই গ্রামের মেয়েরা অনেক ভালো খেলে, তখন কি বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও সেখানে কি করলো, একটু স্পেশাল একটা অ্যাটেনশন দিল, আমরা একটু খেয়াল রাখি। And finally, another football magician, Golam Rabbani Choton, the coach of the Bangladesh women's national football team, mentored this girl and helped him become complete professional footballer. দেখো বড় বড় একই সেন্টেন্স। দেখো তারপরে ফাইনালি পরিশেষে অ্যানাদার ফুটবল মিউজিশিয়ান, আরেকজন ফুটবল জাদুকর গোলাম রাব্বানি ছোটন। গোলাম রাব্বানি ছোটন হচ্ছে কি আরেকজন ফুটবল ম্যাজিশিয়ান। এখন তার পরিচয় কি? দ্য কোচ অফ দ্য বাংলাদেশ উইমেন্স ন্যাশনাল ফুটবল টিম। এই ছোটন কে ছিলেন? বাংলাদেশের যে জাতীয় উইমেন নারী ন্যাশনাল টিম ছিল সেখানের কোচ ছিল। এখানে দেখো এখানে কোচ কিন্তু নাউন হিসেবে ব্যবহার হয়েছে, এখানে কোচ কি নাউন হিসেবে ব্যবহার হয়েছে। আর এই উপরে কোচ মানে ছিল কি যে হু ওয়াজ, এই যে এখানে কোচ হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। এই দুটো তোমাদের একটু খেয়াল রাখতে হবে যে এখানে কোচ মানে প্রশিক্ষণ দেওয়া, আর এখানে কোচ মানে প্রশিক্ষক। মেন্টর মানে কি পরামর্শ দেওয়া, মেন্টর এটা কিন্তু পরামর্শ দেওয়া। মেন্টর দিস গার্ল, এই গার্লদের পরামর্শ দিল, অ্যান্ড হেল্প দেম, তাদের সাহায্য করলো। কিসে সাহায্য করলো? বিকাম কমপ্লিট প্রফেশনাল ফুটবলার, তাদের পুরোপুরিভাবে, কমপ্লিট মানে কি পুরোপুরিভাবে পেশাদার ফুটবলার হওয়ার জন্য তাদের সাহায্য করলো। আগে তারা লেখাপড়ার পাশাপাশি পার্ট টাইম হিসেবে ফুটবল খেলতো। এই যে ছোট সাহেব তাদের কি বললো, যে তাদের হেল্প করলো, তাদের পরামর্শ দিল, মনিটর করলো, তারপরে কি করলো, তাদের পুরোপুরিভাবে একজন প্রফেশনাল ফুটবলার হওয়ার জন্য সাহায্য করলো। নাও পিপল রিয়েলাইজ হোয়াট দেয়ার গোল্ডেন গার্লস কুড ব্রিং ফর দেম। এখন মানুষ কি করছে? রিয়েলাইজ করছে, বুঝতে পেরেছে এই গোল্ডেন গার্লরা, এই সোনার মেয়েরা তাদের জন্য কি বয়ে আনতে পারে। ব্রিং মানে কি নিয়ে আসা, বয়ে আনা। When these girls go from one place to another, even the auto rickshaw pullers don't take any fare from them. দেখো যখন এই মেয়েরা কি করে তাদের গ্রামের এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তখন রিক্সা চালকরা, অটো চালকরা তাদের কাছে কোনো ফেয়ার নেয় না, কোনো ভাড়া নেয় না। এস কি কারণে ভাড়া নেয় না? যেহেতু দে আর দ্য প্রাইড অফ দ্য ভিলেজ, যেহেতু তারা এই গ্রামের কি গর্ব, তারা এই গ্রামের নামকে উজ্জ্বল করেছে, এই গ্রামে তারা ইলেকট্রিসিটি নিয়ে এসেছে, আরো কতভাবে উজ্জ্বল করেছে। এই কারণে এলাকার মানুষ তাদের নিয়ে এতই গর্ব করে যে যদি দিয়ে একটা প্লেয়ার দেখে যে তাদের রিক্সা বা তাদের অটো করে যাচ্ছে, তারা তাদের কাছে ভাড়া নেয় না। অর্থাৎ কি তাদের গ্রহণযোগ্যতা, স্বীকৃতি অনেক বেশি বেড়ে গেছে। ইটস এ স্মল টোকেন অফ রিকগনিশন বাট ইটস গ্রেট। এটা কি? এইটা টোকেন মানে কি নিদর্শন, এই যে এইটা স্বীকৃতির একটা ছোট্ট একটা নিদর্শন, বাট ইটস গ্রেট, কিন্তু এটা চমৎকার একটা ব্যাপার স্যাপার। যে যেই গ্রামের মানুষ একটা সময় সাপোর্টই করতো না, এখন তারা কি করে? এখন তারা ভাড়াও নেয় না। মানে কি স্বীকৃতিটা অনেক উপরের লেভেলের, এটা ছোট স্বীকৃতি কিন্তু এটা কিন্তু কি খুবই চমৎকার। এটা কে বলেছে? সেইস মালারানী সরকার। মালারানী সরকার এটা বলেছেন। মালারানী সরকার কে আবার? দেখো দ্য টিম ম্যানেজার অফ কলিসিন্দুর উইমেন্স ফুটবল টিম। এই মালারানী সরকার যে টিচার ছিল, উনি এখন কি টিম ম্যানেজার হয়ে গেছে, দলের ব্যবস্থাপক হয়ে গেছে। কোন দলের? কলিসিন্দুর উইমেন্স ফুটবল টিমের। শি অলসো অ্যাডস, অ্যাডস মানে কি যোগ করা, অ্যাডস মানে কি অ্যাড মানে হচ্ছে যোগ করা, অ্যাড মানে যোগ করা, বলে না একটু অ্যাড কর। এখন দেখো শি অলসো অ্যাড, সে আরো বললো, এখানে সে অ্যাডস বলতে কি সে আরো বললো যে
কলসিন্দুর উড প্রেজেন্ট মোর ফিমেল ফুটবলার্স ইন ফিউচার। সে আরো বললো কি যে কলসিন্দুর কি করবে, প্রেজেন্ট করবে, উপস্থাপন করবে আরো ফুটবলার, আরো আরো ভালো ভালো প্লেয়ারকে সামনে কি করবে, প্রেজেন্ট করবে, উপস্থাপন করবে। অ্যাজ অফ 2021 2021 সাল পর্যন্ত বা 2021 সাল মোতাবেক দে আর গ্রুমিং অ্যানাদার 65 গার্লস টু প্লে ফর দ্য নেশন। দে আর গ্রুমিং, গ্রুমিং মানে কি, গ্রুমিং মানে হচ্ছে প্রস্তুত করা, এখানে হচ্ছে ভার্ব। এই গ্রুমিং মানে কি, প্রস্তুত করা, প্রস্তুত করা, এই প্রস্তুত করা। আবার যদি এই গ্রুমিং এর ভার্বের আরেকটা মিনিং আছে, এটা কি, অশ্ব চড়ানো, ঘোড়া চড়ানো। আরেকটা মিনিং আছে, এটা কি, যে দাড়ি, চুলদারি আছে না, চুলদারি পোশাক এগুলো পরিপাটি করা, বলে একটু গ্রুম কর, একটু গ্রুম কর, এটা। আবার এই গ্রুম অর্থ কি, যদি এই গ্রুম, গ্রুম যদি নাউন হয়, নাউন হয়, এটা তখন কি, বর। দেখছো, অনেক রকম হতে পারে। 2021 সাল পর্যন্ত কি করছে, দে আর গ্রুমিং অ্যানাদার 65 গার্লস, তারা আরো 65 জন মেয়ে প্রস্তুত করছে টু প্লে ফর দ্য নেশন, এই জাতির জন্য, খেলার জন্য। তুই ভাবতে পারতেছো, একটা গ্রাম থেকে 65 জন মেয়ে তারা আরো প্রস্তুত করছে, আর এক একটা দলে কত ভারী ভারী প্লেয়ার। এখন দেখো, আমরা এখন কি করব, একটু এমসিকিউ প্র্যাকটিস করার চেষ্টা করব। এই এমসিকিউ গুলো অ্যাডমিশনের জন্য, অ্যাডমিশন প্লাস এইচএসসি খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই। তোমার বইয়ের এমসিকিউ সবসময়, বইয়ের এমসিকিউ সবসময় বইয়ের ওয়ার্ড মিনিংগুলো, যেমন প্রত্যেকটা লেসনের শেষে ওয়ার্ড মিনিং দেওয়া থাকে, ওই প্রত্যেকটা ওয়ার্ড মিনিংয়ের অর্থ এবং সেন্টেন্স মেকিং এগুলোর উপরে পুরোপুরি নজর দিবে 100%। দেখো, ইচ অফ দ্য ওয়ার্ডস বিলো হ্যাজ মাল্টিপল অপশন, এই এমসিকিউ এগুলো বেছে নিবা। 1 নাম্বার দেখি, বারবি ডল মিন, এই বারবি ডলটা বলতে কি বোঝানো হয়েছে। এ নাম্বারে কি দেওয়া আছে, এ ডল রিপ্রেজেন্টিং এ কনভেনশনালি অ্যাট্রাকটিভ ইয়াং ওমেন, একটা পুতুল যেটা কি করে, একটা কনভেনশনালি মানে কি, একটা গতানুগতিক, প্রথাগত, একটা সুন্দর একটা নারীকে কি করে, রিপ্রেজেন্ট করে। আমরা কিন্তু জানি বারবিরা আসলে দেখতে কেমন, এই বারবি নিয়ে কিন্তু এখন মুভিও হয়ে গেছে। এ ডল উইথ এ কি হেডড্রেস পাসিং ওভার এ আন্ডার দ্য চিন অ্যান্ড কভারিং দ্য নেক, না এগুলো কিছুই না। তারপরে এ ডল উইথ মেনি বার্বস অ্যারাউন্ড হার চিন অ্যান্ড নেক, না এটাও কিভাবে হয়। তবে এ ডল কনভেনশনালি অ্যাট্রাকটিভ অ্যান্ড ইয়ং উইথ এ ফ্যামিলি টাইটেল বারবি, এখন এটা তো তখন কোনো মুভির অংশ না যে ফ্যামিলি তাকে একটা নাম দিয়েছে বারবি। বারবি ডলকে এমনি একটা পিঙ্ক কালার ড্রেস পরা একটা কি পুতুল, একটা মেয়ের ছবি। সুতরাং এটার অ্যান্সার হবে যে এ নাম্বার, এ ডল রিপ্রেজেন্টিং এ কনভেনশনালি অ্যাট্রাকটিভ ইয়াং ওমেন। আর বারবিকে দেখতে কেমন তুমি আমি কিন্তু অলরেডি সবাই জানি। তারপর দেখো, হোয়াট ডাস কাউন্টার পার্ট মিন, কাউন্টার পার্ট মানে কি, অনুরূপ, একই রকম। এনিমি শত্রু, কম্পিটিটর প্রতিযোগী, পিয়ার মানে কি, একই, অপোনেন্ট মানে কি বিপরীত পক্ষ, না। এখন অনুরূপ, এখানে একমাত্র পিয়ার, এগুলো হচ্ছে কি, এগুলো অ্যান্টোনিম, পিয়ারটা হচ্ছে কি, এটা সিনোনিম, সুতরাং পিয়ার হবে এটা। এখন দেখো, দ্য ওয়ার্ড ইলুমিনেট মিনস, দেখো প্রত্যেকটা ওয়ার্ড মিনিং না জানলে কিন্তু কি তুমি কোনোটার অ্যান্সার ঠিক মতো করতে পারবে না, না এইচএসসিতে না অ্যাডমিশনে। দ্য ওয়ার্ড ইলুমিনেট মিনস টু, ইলুমিনেট মানে কি, আলোকিত করা। এটা বলতে কি বোঝায়, ডার্কেন, ডার্কেন মানে কি, ডার্কেন মানে কি অন্ধকার করে, ডিম মানে কি আলো কমিয়ে দেওয়া, ব্রাইটেন আলো বাড়িয়ে দেওয়া, অবস্কিউর না, সুতরাং এটা ব্রাইটেন, আমরা অ্যান্সার পেয়ে গেছি অলরেডি। দ্য ওয়ার্ড ইমার্জ মিনস, ইমার্জ মানে কি, প্রকাশিত হওয়া বা উদ্ভূত হওয়া। ডিসঅ্যাপিয়ার অদৃশ্য হয়ে যাওয়া। টার্ন আপ, টার্ন আপ মানে কি, প্রকাশিত হওয়া, উদ্ভূত হওয়া, বাড়া। ভ্যানিশ নিঃশেষ হয়ে যাওয়া, লিভ পরিত্যাগ করা, আমরা বলতে পারি এটা টার্ন আপ। তারপরে দেখো, দ্য ওয়ার্ড মেন্টর মিনস, মেন্টর মানে কি, মেন্টর হচ্ছে পরামর্শক। আমরা বলি না যে উনি আমার কি মেন্টর, মেন্টর মানে কি পরামর্শক, মেন্টর মানে পরামর্শক। ট্রেইনার অর্থাৎ প্রশিক্ষক, কোচের সিনোনিম হচ্ছে ট্রেইনার, নট মেন্টর। অবজারভার যে দেখাশোনা করে, না। কাউন্সিলর, কাউন্সিলর অর্থ সরাসরি হচ্ছে পরামর্শক, বলে না আমি আমার কাউন্সিলরের সাথে আজকে দেখা করতে যাব, আমার সাইকিয়াট্রিস্ট যে কাউন্সিলর আছে তার সাথে দেখা করতে যাব, হ্যাঁ এটা হচ্ছে পরামর্শক। চেকার যে চেক করে, না এটা হচ্ছে কি কাউন্সিলর। তারপর হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ অ্যান অ্যানোনিম অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ক্লিঞ্চ। আমরা কিন্তু জানি ক্লিঞ্চ অর্থ কি, আঁকড়ে ধরা বা ধরে রাখা।
এটা কি অ্যান্টোনিম চেয়েছে, কনফার্ম। কনফার্ম মানে কি নিশ্চিত করা, অ্যাপ্রুভ মানে কি অনুমোদন করা, ডিসওন, ডিসওন মানে কি ত্যাগ করা, এটা মানে ধরে রাখা, এটা মানে ত্যাগ করা, এটা মানে কি ধরে রাখা, এটা মানে ছেড়ে দেওয়া, তাহলে কি এটা ডিসওন। সিকিউর মানে কি একদম ঠিকঠাক মতো রাখা, নিরাপদে রাখা, সুতরাং ডিসওন হবে এটা। হোয়াট ইজ এন অ্যাপেক? অ্যাপেক মানে কি মহাকাব্য। মহাকাব্য কি? এখন দেখো এইটা আমার মতে খুবই খুবই গুরুত্বপূর্ণ, এইটা তোমরা ভুল করবে, এটা আমরা যখন পড়েছি আমরা নিজেরাও ভুল করেছি ভাইয়া, সুতরাং এইটা তোমাদের মাথায় রাখতেই হবে। এখানে একটু বুঝার ব্যাপার আছে, একটু মনোযোগ দাও। হোয়াট ইজ অ্যান অ্যাপেক? এ কাইন্ড অফ লং পোয়েম। অ্যাপেক মানে কি মহাকাব্য। এখন যখন মহাকাব্য আসে, কাব্য মানে হচ্ছে কবিতা, তোমাদের মাথায় আসার কথা না? এ কাইন্ড অফ লং পোয়েম, এক বড় কবিতা, দেখো এটাই কিন্তু আসার কথা, এ কাইন্ড অফ লং পোয়েম। তারপরে আছে এ কাইন্ড অফ লং ন্যারেটিভ, এটা বড় ঘটনা। তারপরে এ কাইন্ড অফ লং প্লে, নাটক, এ বড় নাটক না। এ কাইন্ড অফ এ লং ডায়ালগ, ডায়ালগ না। এখন তোমাদের হবে কি এই দুইটার মধ্যে, এইটা আর এইটার মধ্যে, যে এটা হচ্ছে মহাকাব্য, মহাকাব্য মানে কি লং পোয়েম, ঠিক আছে। আবার এ কাইন্ড অফ লং ন্যারেটিভ। এখন তোমরা এটা চিন্তাও করবে না, তোমরা সবাই কি করবা, এই যে এ নাম্বার দাগা দিবা, কিন্তু না ভাইয়া, এটা অ্যান্সার বি, এটার অ্যান্সার কি বি। এখন আমি বলি যে বি কেন। এখন তোমার অ্যান্সারটা আরেকটু ভালো হতো যদি কি থাকতো, এ কাইন্ড অফ লং ন্যারেটিভ পোয়েম দেওয়া থাকতো অপশনে, তাহলে আবার তোমরা এটা নিশ্চিত হয়ে যেত। কারণ কি মহাকাব্যে অবশ্যই একটা ন্যারেটিভ থাকবে, একটা ঘটনা থাকবেই। মহাকাব্যের সৃষ্টি হবে কিসে কেন্দ্র করে, ঘটনাকে কেন্দ্র করে। যেমন মহাভারত মহাকাব্য, এখানে কি মহাভারতের যত কাহিনী আছে এখানে তুলে ধরা হয়েছে এইরকম। এখন দেখো এইখানে লং পোয়েম বলছে, কিন্তু এখানে কোনো কাহিনী নাই, আর এখানে লং ন্যারেটিভ বলছে, যেহেতু ন্যারেটিভ ঘটনার কথাটা এসেছে, আর ঘটনা হচ্ছে একটা অ্যাপিকের প্রাণ, সুতরাং এটা হবে কি ন্যারেটিভ। এখানে যদি সবচেয়ে সুন্দর হতো যদি এ কাইন্ড অফ লং ন্যারেটিভ পোয়েম দেওয়া থাকতো, তাহলে হচ্ছে সবচেয়ে সুন্দর একটা পয়েন্ট থাকতো, কিন্তু যেহেতু দেনে, আমরা সবসময় মনে রাখবো এটা হবে, উত্তর হবে কি এ কাইন্ড অফ লং ন্যারেটিভ। এখন আসো ইম্পর্টেন্ট ওয়ার্ড ফর অ্যাডমিশন ফর লাইফ। আমি সবসময় বলি ইম্পর্টেন্ট ওয়ার্ড ফর লাইফ, ওয়ার্ড মিনিং ছাড়া লাইফ কি, লাইফে ইংলিশ শেখা যাবে না। তারপর আসো, এখন আমরা আগে বইয়েরগুলো দেওয়া আছে, তার পাশাপাশি আমরা কি লিসন থেকেও নিয়েছি। আনলিশ মানে কি, আনলিশ, আনলিশ মানে হচ্ছে মুক্ত করে দেওয়া। কমরেড মানে কি, কমরেড, কমরেড হচ্ছে বিশ্বস্ত সঙ্গী। বিশেষ করে কমরেড কাদের বলা হয় জানো, সহযোদ্ধা। আগে যখন মানুষ যুদ্ধ করতে যেত, একটা দল যেত না, ওই দলকে বলা হতো কি কমরেড, যে আমার বিশ্বস্ত সঙ্গী, যে আমার যান বাঁচাতে তার যা করা লাগে করবে, এবং তার যান বাঁচাতে আমি যা করা লাগবে করবো, অর্থাৎ সহযোদ্ধা, বিশ্বস্ত সঙ্গী, কমরেড। অ্যাডভার্সিটিস অর্থ কি, অ্যাডভার্সিটিস অর্থ প্রতিকূলতা। তারপর ইন্ট্রিনজিক অর্থ কি, ইন্ট্রিনজিক অর্থ হচ্ছে অন্তর্নিহিত, আন্ডারলাইং। তারপর গ্রুম মানে কি, গ্রুম এখানে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। গ্রুম মানে হচ্ছে কি প্রস্তুত করা, আর যদি নাউন হিসেবে ব্যবহার হতো তাহলে কি হতো ভাইয়া, তাহলে হতো কি নাউন হিসেবে ব্যবহার করলে হতো কি বর। ইনহিবিশন অর্থ কি, ইনহিবিশন হচ্ছে বাধা, ইনহিবিশন হচ্ছে কি বাধা। ওয়েভ দ্য ফ্ল্যাগ গানের মধ্যে তোমরা এই ওয়ার্ডটা শুনতে থাকবে। তো অ্যাজাম্পশন, অ্যাজাম্পশন মানে কি অনুমান বা ধারণা, অ্যাজাম্পশন মানে কি অনুমান বা ধারণা। তারপরে কনক্লুসিভলি, কনক্লুসিভলি মানে কি, কনক্লুসিভলি, কনক্লুসিভলি মানে কি চূড়ান্তভাবে, চূড়ান্তভাবে। তারপর কাউন্টার পার্টস, কাউন্টার পার্টস অর্থ কি ভাইয়া, কাউন্টার পার্টস অর্থ কি তোমাদের মনে আছে, অনুরূপ। শ্যাটার, শ্যাটার মানে কি ভেঙে ফেলা, ছিঁড়ে ফেলা, হ্যাঁ ছিঁড়ে খণ্ড খণ্ড করে ফেলা, শ্যাটার। ক্লিনসড, ক্লিনস মানে কি আঁকড়ে ধরে রাখা, ক্লিনস মানে কি আঁকড়ে ধরে রাখা বা ধরে রাখা। এ কি চোজ, চোজ অর্থ কি, অর্থ কাজকর্ম, টাস্ক, বাড়ির কাজকর্ম। এই গেল, এটা থেকে তোমরা কি করবো ওয়ার্ড মিনিং প্লাস সেন্টেন্স মেকিং, সেন্টেন্স মেকিং। ভাই এগুলো কিন্তু মাস্ট করবাই, এগুলো কিন্তু আজকে করবো না কালকে করবো এইরকম না, কালকে করবো পরশু করবো এরকম করে ফালিয়ে রাখবে না। ইংলিশটারে তোমরা একটুও ছাড় দিও না, ইংলিশটা কিন্তু বারবার বলছি ইম্পর্টেন্ট। এখন তোমার হোমওয়ার্ক কি থাকবে, মেক এ ফ্লো চার্ট অন দ্য মেজর সাকসেস অফ কলসিন্দুর গার্লস। সাকসেস নিয়ে, মেজর সাকসেস নিয়ে বলা হয়েছে, মেজর সাকসেস নিয়ে। এখন তোমার এখানে শুরুটা দেওয়া আছে সাপোর্টেড বাই বাই কি মিনতি রানী অ্যান্ড মফিসুদ্দিন।
এখন তোমার কাজ কি এই একটা দুটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা ঘর ফিল আপ করা। এখন তুমি বলবা যে ভাইয়া আপনি এটা করে দেন, কিন্তু কেন করে দেবো না বলো? কারণ কি আমি তোমাদের লেসনটা পুরো পড়িয়েছি। এখন তোমাদের কাজ হলো যারা অলরেডি ফ্লো চার্ট লেখার নিয়ম পারো তারা তো পারোই, আর যদি যারা পারো না, এই আমাদের ইংলিশ কোর্সে আমি নিজেই তোমাদের ফ্লো চার্ট কীভাবে লিখতে হয় এটার উপরে কিন্তু ক্লাস নিয়েছি। এই ক্লাস নিয়েছি ফ্লো চার্ট কীভাবে লিখতে হয়, এই ক্লাসটা সুন্দরভাবে আগে করো। এই উসিলা তোমার কি ফ্লো চার্টও আবার শেখা হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে। ওইটা একবার ক্লাসটা করবে, একদম আধা ঘন্টার একটা ক্লাস ভাই, আধা ঘন্টাও না মেবি। ওই ক্লাসটা করার পরে তুমি এটা কমপ্লিট করবে, তোমার তাহলে লিসন হয়ে যাবে, ফ্লো চার্ট হয়ে যাবে, ওয়ার্ড মিনিং হয়ে যাবে, সব হয়ে যাবে। তার পাশাপাশি আরেকটা কাজ আছে, আরেকটা কাজ কি এই লিসনের শেষে তোমাদের কিছু কোশ্চেন অ্যান্সারিং আছে, তারপর একটা ন্যারেশন আছে। যদি ন্যারেশন যদি তোমরা না পারো, ন্যারেশন শিখে ওইটা করবে। তারপর পাশাপাশি কি করবে, কোশ্চেন অ্যান্সার করবে। এমসিকিউ কোশ্চেন অ্যান্সার হলে কি তোমার ফার্স্ট পেপার এইচএসসি কমপ্লিট হয়ে যাবে। ওকে ভাইয়া? ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো। আমার কথাগুলো কি পাই টু পাই শোনো, তাহলে তোমাদের এইচএসসি আর অ্যাডমিশনে ইংলিশ নিয়ে কোনো সমস্যা হবে না, এই একটা গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি ভাইয়া। অ্যাটলিস্ট ফার্স্ট পেপারের কোনো সমস্যা হবে না, এই গ্যারান্টি আমি দিচ্ছি। আমি কিন্তু জানি যে তোমাদের সমস্যা কোথায় ফেস করতে পারো এবং তোমরা তাতে ফেস না করো। আমি এই কারণে চেষ্টা করছি যেইভাবে পড়ালে তোমার এইচএসসি প্লাস অ্যাডমিশন কভার হবে আমি ওইভাবেই পড়াচ্ছি। এখন তোমার একটু অল্প একটু কাজ আছে, তোমার টেস্ট পেপার যেটাই থাকুক না কেন তোমরা ওই টেস্ট পেপার দেখে প্র্যাকটিস করবে, ওয়ার্ড মিনিংগুলো পড়বে, বইয়ের যা আছে ওগুলো পড়বে, শেষ, আর কিচ্ছু লাগবে না। ওকে ভাইয়া, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই থাকলো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।